গোটা দক্ষিণবঙ্গে 10 জেলা এবং উত্তরের 2 জেলায় আজ রাত পর্যন্ত বৃষ্টি। 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা বৃষ্টি। উত্তরের 2 জেলায় হালকা বৃষ্টি। কাল আর বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে, জানালেন আলিপুর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। উত্তরে কাল দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি নেই। কাল পাহাড়ে হালকা তুষারপাত। কাল থেকে বর্ষা শেষ উদযাপনের আদর্শ পরিবেশ এবং বর্ষা শেষ উদযাপনের আদর্শ পরিবেশ। শুষ্ক আবহাওয়া। আগামী 24 ঘন্টায় ফের পারদ পতন। 48 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি পারদ পতন। 72 ঘন্টা পর থেকে ফের সামান্য পারদ উত্থান। জাকিয়ে না হলেও হালকা শীতের কাছে কাটবে বড়দিন এবং বর্ষা শেষের রাতে কলকাতার পারদ 16 থেকে 15-র মধ্যে থাকতে চলেছে। দক্ষিণের সব জেলায় কাল ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বাদে বাকি সব জেলায় কাল ভোরে ঘন কুয়াশা। কাল উত্তরবঙ্গে খুব ভোরে দৃশ্যমানতা কোথাও কোথাও 200 মিটারের নিচে নামবে। নিম্নচাপ আছে পশ্চিমবঙ্গ, বঙ্গোপসাগর এগিয়ে এসেছে এবং গত 6 ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে এগিয়েছে। অভিমুখ বিশাখাপত্তনম। রবিবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া নিষেধ। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। অন্ধ্র তামিলনাড়ু উপকূলে নিষেধাজ্ঞা। গত 24 ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টি ঝাড়গ্রামে প্রায় 8 মিলিমিটার। কলকাতায় বৃষ্টি হয়েছে 2 মিলিমিটার। পশ্চিম মেদিনীপুরে 5 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরে 8 মিলিমিটার, এমনটাই কিন্তু জানিয়েছে। দরকার আর কি, এটা তো আপনাদের ফগেরও কিছু ওয়ার্নিং আছে, ওটা নিয়ে নিন। কুয়াশা পড়ার যথেষ্ট সম্ভাবনা। আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোরবেলায় আপনার আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা আছে এবং তাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাবে আর কি, ঠিক আছে। এবং আগামীকাল আর উত্তরবঙ্গেও আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে দৃশ্যমানতা আপনার 200 মিটারের নিচে থাকবে সব জেলা। এই 4টি জেলা বাদ দিয়ে যে নামগুলো করলাম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টে জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্য জেলাগুলি, দ্যাট মিনস আই মিন টু সে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতে আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে এবং তাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। আর আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ফগের সতর্কবার্তা নেই, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা এই জেলাগুলিতে ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দৃশ্যমানতা তার জন্য 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে উত্তরবঙ্গের মালদা এবং কোচবিহার এই দুটি জেলাতে ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আর বাকি দিনগুলির জন্য মানে আপনার 24 তারিখ বা 25 তারিখ এই দিনগুলির জন্য পশ্চিমবঙ্গের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই। আর যেহেতু অলরেডি আপনার একটা ডিপ্রেশন আছে, আপনারা হয়তো জানেন একটা ডিপ্রেশন আছে, যদিও ওই ডিপ্রেশনটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে কোনো ডাইরেক্টলি এফেক্ট করছে না, কিন্তু ওই ডিপ্রেশনটির জন্য ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া আছে। প্রথম কথা, এই ডিপ্রেশনটির সম্বন্ধে বলি। এই যে ডিপ্রেশনটি, সেই ডিপ্রেশন যেটি আপনার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ অন্ধ্রা কোস্টে যেটা ছিল, সেটা আপনার মুভ করেছে পূর্ব ইস্ট নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে। মোটামুটি গত 6 ঘন্টাতে 12 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে মুভ করে আজকে সকাল 8:30টার সময় তার পজিশন ছিল মোটামুটি 14 ডিগ্রি নর্থ এবং 84.5 ডিগ্রি ইস্ট, 430 কিলোমিটার সাউথ ইস্ট অফ বিশাখাপত্তনম, 480 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ চেন্নাই এবং 590 কিলোমিটার সাউথ অফ গোপালপুর, উড়িষ্যা। এই সিস্টেমটির সম্বন্ধে আমাদের যে ফোরকাস্ট সেটা হচ্ছে এই সিস্টেমটি ধীরে ধীরে
ইস্ট নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে, মেনটেনিং ইটস ইন্টেন্সিটি অ্যাজ এ ডিপ্রেশন ফর দ্য নেক্সট 12 আওয়ার্স, মানে ধরুন বিকেল 8:30 পর্যন্ত, এবং তারপরে সমুদ্রতেই এটি ঠান্ডা হয়ে যাবে, মানে উইকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে সিস্টেমটা আছে তার জন্য আপনার কি বলে, যেটা বলছিলাম আপনাদের, যে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া আছে। কবে পর্যন্ত? হ্যাঁ বলছি, ডিউ টু ফরমেশন অফ দিস ডিপ্রেশন, আগামী 24 ঘন্টাতে, ডিউরিং নেক্সট 24 ঘন্টাতে ফিশারম্যানদের বলা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে ইনটু দ্য ডিপ সি ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। ওয়েস্ট সেন্ট্রাল মানে পূর্ব মধ্য এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টাতে যেন আমাদের ফিশারম্যান ভাইরা ডিপ সিতে মাছ ধরতে না